আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা মহানগরীর মিরপুর 12 নম্বরে অবস্থিত মসজিদে বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম,
আমার সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে জীবনের প্রয়োজন, এরকম অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বাকি অল্প সময়ের মধ্যে আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ে দুই একটি কথাবার্তা বলেই আজকের ওয়াজ মাহফিলের সমাপ্তি করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাটা কিভাবে করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, যেখানে যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেখানে করার নাম ইত্তেবা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে না করার নাম ইত্তেবা। সব জায়গায় সব কিছু করার নাম ইত্তেবা না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে করার নাম ইত্তেবা। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে না করার নাম হলো ইত্তেবা। যেখানে করছেন সেখানে করতে হবে, যেখানে করেন নাই সেখানে করা যাবে না। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান, দৈনিক 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া। এই আজান দেওয়াটা কি? জি, কথা বলেন না, আমার কথা বুঝতেছেন না। দৈনিক 5 বার আমরা নামাজের আগে আজান দিই না? এই আজান দেওয়াটা কি? সুন্নাত। কিন্তু জানাজার নামাজের আগে আমরা আজান দিই কিনা? ঈদের নামাজের আগে। তাহলে অসুবিধা কি? ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে অসুবিধা কি? আল্লাহ রসুল দেন নাই, আমি দিলাম, অসুবিধা কি? সুন্নতের ইত্তেবা হবে না। সুন্নতের ইত্তেবা হলো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এই কাজ সেখানে করা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার অনুমোদন দেন নাই, যেখানে করাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই সেখানে না করা। এখন কেউ যদি মনে করেন আজান দেওয়া তো বিশাল ফজিলতের কাজ, আজান দেওয়া ফজিলতের কাজ না? কত ফজিলত! আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। এখন এক ব্যক্তি মনে করলো প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কারণে আজান দেওয়ার সুযোগ পাই না, আজকে ঈদের দিন কোনো মুয়াজ্জিন সাহেব নাই, আজকে আজান হচ্ছে না, আমি সুন্দর করে ঈদের জামাতের আগে একটা আজান দিয়ে দিই, তাহলে মুয়াজ্জিনের ফজিলতটা আমি পাই যাবো। মুয়াজ্জিনের ফজিলত পাওয়ার জন্য কোনো ব্যক্তি এসে ঈদের নামাজের আগে আজান দিয়ে দিছে, তাহলে এই লোকটা অনেক সুন্দর করে আজান দিয়ে মুয়াজ্জিনের ফজিলত পাবে?
পাবে না। এখানে আজান দেওয়াটা সুন্নতের ইত্তেবার বাহিরে, অর্থাৎ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেখানে করার নাম ইত্তেবা, যেখানে করেন নাই সেখানে না করার নাম ইত্তেবা। এটা খেয়াল রাখতে হবে। সব জায়গায় করার নাম ইত্তেবা না, কোনো কোনো জায়গায় না করার নামও ইত্তেবা। এই জন্য খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা বলি যে ভাই এই ওয়াজ মাহফিলের পরে একটা লম্বা মুনাজাত করলে অসুবিধা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অসুবিধা কি? আল্লাহ রসুল নিষেধ করছেন কিনা? আল্লাহ রসুল তো জীবনের বিভিন্ন জায়গায় দোয়া করছেন, বিভিন্ন জায়গায় হাতও তুলছেন। তাহলে আমরা ওয়াজ মাহফিলের পরে আধা ঘন্টা ধরে একটা লম্বা আখেরি মুনাজাত করলাম। আমাদের বাংলাদেশে যদি দাওয়াত দিতে পারেন যে এখানে আখেরি মুনাজাত আছে, তাহলে দেখবেন যে মোটামুটি নারী পুরুষ মিলে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন চলে আসবে আখেরি মুনাজাতের জন্য। যে একটা লম্বা আধা ঘন্টা লম্বা মুনাজাত হবে, বড় হুজুর এখানে মুনাজাত পরিচালনা করবেন। ওয়াজ মাহফিল শুনি আর না শুনি, একবার মুনাজাতটায় অংশগ্রহণ করতে পারলে আমার জীবনটা সার্থক। আচ্ছা, তো অসুবিধে কি? না, ওয়াজ মাহফিলের পরে একটা লম্বা মুনাজাত করে দিলাম আধা ঘন্টা, আল্লাহর কাছে দোয়া না করছি, অসুবিধা কি? খারাপ তো কিছু করি নাই। কোনো অসুবিধা আছে? আছে। কি অসুবিধা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার শুধু ওয়াজ মাহফিল করেছেন। আল্লাহ রসুলের মৌলিক কাজে ছিল দাওয়াতটা উপস্থাপন করা, হয়তো ওয়াজ মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার পরে, ওয়াজ মাহফিলের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, শ্রোতাদেরকে নিয়ে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার আখেরি মুনাজাত পরিচালনা করেন নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষ করেছেন, ওয়াজ মাহফিল শেষ করেছেন কাফফারাতুল মাজলিসের দোয়া দিয়ে। কাফফারাতুল মাজলিসের দোয়া দিয়ে। সেই দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া দিয়ে শেষ করেছেন, সেই দোয়া দিয়ে শেষ করার নাম সুন্নাত। ওই দোয়ার বাহিরে গিয়ে নিজেরা যদি সুন্দর পদ্ধতিতে বানিয়ে নিয়ে একটা দোয়া করি, এই দোয়া করাটা হলো সুন্নতের বাহিরে। এটা সুন্নতের ইত্তেবার বাহিরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমালের সাথে, দোয়ার সাথে যেখানে যেভাবে করেছেন সেইভাবে না মিললে সেটা হয়ে যায় ইত্তেবার বাহির। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক সময় দোয়ার মধ্যে হাত তুলছেন না? আচ্ছা, এখন আমি যদি সব জায়গায় দোয়ার মধ্যে হাত তোলা শুরু করি, কি সুন্নত হবে? মসজিদে ঢোকার সময়ও দোয়া পড়ি, মসজিদে বাহির হওয়ার সময়ও দোয়া পড়ি, মসজিদ থেকে যখন বাহির হই তখনও তো আমরা দোয়া পড়ি, আবার মসজিদে যখন ঢুকি তখনও আমরা দোয়া পড়ি। এখন মসজিদে ঢোকার আগে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়লাম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এরপরে লম্বা একটা মুনাজাত করলাম, করে তারপরে মসজিদে ঢুকলাম। কি সুন্নত হবে? দোয়া করছি, অসুবিধা কি? আবার মসজিদ থেকে বের হওয়ার পরে বাহিরে এসেও লম্বা একটা মুনাজাত করলাম, সুন্নত হবে? দোয়া করছি, অসুবিধা কি? আচ্ছা, দৈনিক অনেকবার টয়লেটে যাওয়া আসা করি না? টয়লেটে ঢুকার সময়ও দোয়া পড়ি, টয়লেট থেকে বাহির হওয়ার সময়ও দোয়া পড়ি না? টয়লেটে ঢুকার সময় কি দোয়া পড়েন? জি, মাশাআল্লাহ, সবাই পারি আমরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন টয়লেটে ঢুকার আগে
বাহিরে দাঁড়ায় কেবলামুখী হয়ে দোয়া করলাম 2 হাত তুলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢুকার নিয়ত করলাম। নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতিল খালা। কি বলেন, নাওয়াইতুয়ান পড়া লাগবে না? টয়লেটে ঢুকবেন, নিয়ত ছাড়া কেমনে ঢুকবেন? নিয়ত তো করা লাগবে। তাহলে নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতিল খালা, আয় রব্বুল আলামিন, টয়লেটের সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, টয়লেটটা আমার জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। অনেকক্ষণ ধরে একটা সুন্দর দোয়া করলেন টয়লেটের সামনে দাঁড়ায়, কারণ দোয়া আছে না, দোয়া তো সুন্নত। এখন আপনি একটু লম্বা করে সেখানে দোয়া করলেন, তারপরে টয়লেটে ঢুকলেন। টয়লেট থেকে বের হওয়ার সময় আবার এরকম একটা দোয়া করলেন। কি সুন্নত হবে? কেন? অসুবিধা কি? খারাপ কি করছেন? এটা দোয়া না করছেন? অসুবিধা আছে কেন? কি অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গিয়েছেন, টয়লেট থেকে বের হয়েছেন, আমাদেরকে দোয়া শিখাইছেন, কিন্তু এই পদ্ধতিতে দোয়া শিখান নাই। এজন্য এই পদ্ধতিতে করলে সেটা সুন্নতের ইত্তেবার বাহিরে, সেটা সুন্নতের ইত্তেবা হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেইভাবে ওই পদ্ধতির বাহিরে গেলে সুন্নতের বাহিরে চলে গেলেন।